আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আশা করি আপনারা সবাইও অনেক বেশি ভালো আছেন। আরেকটি বিয়ের ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিন তো রান্নাবান্নার ব্লগ শেয়ার করি, হয়তো আমার রান্নাবান্নার ব্লগ দেখতে দেখতে আপনারাও বিরক্ত হয়ে গেছেন। তাই ভাবলাম একটা বিয়ের অনুষ্ঠানে যেহেতু যাচ্ছি, একটু ব্লগটা শেয়ার করি। যাই হোক, এই বিয়ের ব্লগটি ছিল আমার একটা ভাগনার আর কি, একটা ফুফাতো বোনের ছেলের। এটা নদীর ওই পার ছিল। এটা দিচ্ছিল 22শে জানুয়ারি। তো রাতে আমরা এই তো নদী পার হয়ে যাচ্ছিলাম, কারণ রোড দিয়ে ওখানে অনেক জ্যাম পড়ে, আর আমরা জ্যামে যাইতে পারি না। আমরা সবাই মানে অসুস্থ হয়ে যাই, সব বমির পাবলিক। তাই এখান দিয়ে নদী পার হয়ে আমরা ওই পার থেকে রিক্সা নিয়ে চলে যাব। তো নদীতে ভালোই লাগছিল, অনেক ঠান্ডা হাওয়া। আর এই তো নদীর পার হয়ে এখন আমরা রিক্সায় উঠে গেছি। রিক্সার ভিতরে আমি, আমার মেয়ে আর আমার আম্মু ছিলাম। আমার মেয়ে এখানে আমাকে হাই বলছে সবাইকে। আর এই তো এই সেন্টারটায় দুইটা অনুষ্ঠান ছিল। আমরা বৌবাদের অনুষ্ঠানে গিয়েছিলাম, আর এটা এখানে হলুদের জন্য একটা থিম সাজানো হয়েছে। আর এই তো এখন আমরা সেন্টারের ভিতরে প্রবেশ করতেছিলাম। ঢুকতেই যে অনেক সুন্দরভাবে গেটটা মানে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছিল। কিন্তু অনেক লোক ছিল, তো যার কারণে ভিডিওতে ভালোভাবে আসে নাই। যাই হোক, আমরা খুঁজতেছিলাম, আমার দুইটা ভাইয়ের বউ আগেই এসে পড়েছে, ভাবিদের খুঁজতেছিলাম। আর এই তো দেখি ভাবিরা বসে আছে। আর স্টেজটা অনেক সুন্দর হয়েছে, অনেক বড় সড়ো, আর অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশন করতেছিল, ভিডিও ফটোগ্রাফাররা চলে আসছে আর কি। আর এইদিকে এই তো আমার বড় ভাবি আর চাস্তো ভাইয়ের বউ, ওরা সবাই বসে আছে। আর এই তো মাত্র লোকজন আসা শুরু করেছে। যেহেতু আমরা ওই পার থেকে এসেছি, সেহেতু আমরা একটু আগেই চলে আসছি। এটা সায়েদ কমিউনিটি সেন্টার। আর এখানে একটা ভিডিও করার প্লেস ছিল, সেলফি স্টিকের মতো, সবাই ছবি তুলতেছিল। আর এখানে আমার ছোট বোন ভিডিও করতেছিল। ওই বলতেছিল আমাকে একটু ভিডিও করে দাও, আমি এটা টিকটকে আপলোড করব। যাই হোক, ওকে আমি ভিডিও করে দিচ্ছিলাম। তারপর আমি স্টেজে গিয়েছিলাম ছবি তোলার জন্য, কিন্তু আমার ভাবি আমাকে ভিডিও করে দিচ্ছিল আর বলতেছিল তুমি ভিডিও করে দিচ্ছি, তুমি পোজ দাও। আমি বুঝতে পারতেছিলাম না কি করব। যাই হোক, এখানে আমার মেয়ে ভিডিও করতেছিল আর ছবি তুলতেছিল, আমাকে বলতেছিল ওর সাথে বইসা ছবি তোলার জন্য। আমার মেয়ের ছবি তোলার জন্য আমি দাঁড়া করাইছি, কিন্তু ও এখানে ঘুরতেছে, ও ভিডিও করবে। অনেক পাকনা, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। আমার মেয়েটা দেখতে দেখতে ভালোই বড় হয়ে যাচ্ছে, আর অনেক কিছু পাকনামি শিখে গেছে। আর এখান থেকে আমি আরেকটু ভিডিও করে নিলাম, কেউ ছিল না, যার কারণে আমরা ছবি আর ভিডিওটা অনেক ভালোভাবেই করতে পারছি। আর এই তো এখানে এখন জামাই বউ চলে আসছে, তো এখন বউকে হেল্প করছে। জামাই তো বউর এই জিনিসটা আউটফিটটাও দেখে আমার খুব বেশ ভালো ভালো লাগলো, লাগছে, অনেক কালারটাও কেয়ারিং। খুব সুইট ছিল, বউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই তো এখানে আমরা বসে পড়ছিলাম, খাওয়া দাওয়া করবো এখন। তাই এখানে এটা আমার আপু তাকাও একটু ভিডিও ক্লিপস নিয়ে। যাই হোক, এখন আমাদের খাবার দিয়ে দিছে। এখানে আমি সবাইকে একটু একটু ভেজিটেবল দিতেছিলাম। কেউ খাইতে চাইতেছিল না, বাট আমি জোর করে দিতেছিলাম, কারণ আমার ভেজিটেবল ভালো লাগে। আমার এই কথা হচ্ছে তোমরাও খাবা। তো এখানে এই তো গরম গরম খাবারগুলো খাবো। শীতের মধ্যে বিয়ে আসলে দারুণ লাগে খেতে। আর গরমে আমি তেমন একটা বিয়ে শাদিতে যেয়ে শান্তি পাই না। শীতের মধ্যে যাই হোক, আরাম করে সাজা যায়, একটু হালকা পাতলা খাওয়া যায়। আর এখানে আমার মেয়ে জ্বালাবে, তাই ওকে আলাদা একটা প্লেট দিয়ে বসিয়ে রাখছি শান্তিতে আমরা খাওয়ার জন্য আর কি। ও এখানে বলতেছিল ওর মামাদের, দেখো মামা আমি খাইতেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমার আম্মু আর আমি চলে গেলাম একটু পানসু বাড়ি খেতে। আমি খাই নাই যেহেতু, তারপর আমার ভাবির জন্য এখানে আমি বানাইতেছিলাম, ভাবি বলতেছিল একটু বানিয়ে নিয়ে আসো। যাই হোক, দুই ভাবি খাবে যেহেতু, এখানে আমি একটু বেশি পরিমাণে নিছি। আর এই তো খাওয়া দাওয়া শেষে পানসু বাড়ি খাচ্ছে সবাই। আর এখানে বউ ফটোশ্যুট করতেছে, বউয়ের ফটোগ্রাফি সব দেখতেছে। মাশাল্লাহ, বউটা কিন্তু অনেক সুইট, সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন। ওরা জানি অনেক হ্যাপি থাকে, এই দোয়াটাও করবেন সবাই। বিবাহের পরে সবাই হ্যাপি থাকাটাই মেন। তারপর আমরা ওইখানে বউদের সাথে ছবি টবি তুলে আমরা ভাবি ননদ মিলে ভিডিও করে এখন চলে আসছি। আর এই তো এখন আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটি